আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে Pagefly এ color gradient add করা যায়। So if you want to add color gradient in your Pagefly sections, columns, rows or any buttons, then this video is most important for you. So if you are interested, keep watching. So color gradient add করার জন্য প্রথমত আমাদের Shopify admin panel থেকে Pagefly পেজ বিল্ডারটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। পেজ সেকশন থেকে আমাদেরকে একটা পেজ সিলেক্ট করতে হবে। যদি আমাদের পূর্বে কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। আশা করি এটা আপনারা সবাই জানেন। তো একটা পেজ নেওয়ার পরে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা সেকশন নেব প্রথমত। একটা সেকশন নিলাম। নেওয়ার পর আজকে আমি দেখব এই যে কলামটা, এই কলামটাতে কি করে আমরা কালার গ্রেডিয়েন্ট এড করতে পারি। ঠিক আছে? তো কালার গ্রেডিয়েন্ট এড করার আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা হেডিং টেক্সট নিই। আমাদের এটা বোঝার সুবিধার্থে এটার পজিশনটা আমরা সেন্টার দিলাম। মানে পজিশন সেন্টার দিলাম। এরপরে যেটা করতে হবে বিষয়টা একটু ফলো করবেন। আমরা কি করতে চাইছি এখান থেকে কলামটা আমরা কলামে ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিয়েন্ট এড করব। তো আমরা কলামটা সিলেক্ট করলাম এখান থেকে। কলাম সিলেক্ট করার পর আমাদের এখানে ডান পাশে একটা অপশন দেখতে পাবেন জেনারেল। জেনারেলে আইসা আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটা HTML আইডি আর একটা HTML ক্লাস। তো আমরা HTML ক্লাসে এখানে আমরা এই যে কলামটা সিলেক্ট করছি এই কলামের একটা ক্লাস দেব। ঠিক আছে? আমি কলামের ক্লাসটা জাস্ট দিলাম মন। ঠিক আছে? আমি কি করলাম? আমি একটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে একটা হেডিং নিছি জাস্ট ফর টেস্টিং পারপাস। যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু এড করলে মানে ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিয়েন্ট এড করলে সেটা যেন শো করে ভালো মতো। তো এটার জন্য আমরা এরপরে কি করলাম? কলামটা সিলেক্ট করলাম। করে HTML ক্লাসটাতে এখানে এসে আমরা একটা ক্লাসের নাম দিলাম। ঠিক আছে? এরপরে আমরা বাম পাশে যদি এখানে দেখি যে এড কাস্টম কোড নামে একটা অপশন আছে। আমি এখানে দেখাই যে এইখানে অ্যাড কাস্টম কোড নামে একটা অপশন আছে। ঠিক আছে? তো অ্যাড কাস্টম কোডে যদি আমরা এখানে ক্লিক করি এখানে দুইটা অপশন পাবো। একটা কাস্টম সিএসএস আর একটা জাভাস্ক্রিপ্ট। তো কাস্টম সিএসএস এ আমাদের এখানে এসে যে আমরা ক্লাসটা অ্যাড করছি এর ডট দিয়ে সেই ক্লাসটাকে লিখতে হবে। ঠিক আছে? লাইক আমাদের ক্লাসটা এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এরপরে এখানে আমাদেরকে এখন একটা সিএসএস কোড লিখতে হবে। লাইক আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরলাম। এখানে কালারের আগে আমাদের যেটা করতে হবে সেটা শুধু যদি কালার আমরা অ্যাড করি তাহলে তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালার বসিয়ে দিলাম। কিন্তু আমরা যদি কালার গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই তাহলে আমাদের কালার ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে বা সম্ভবত এটাকে অ্যাট্রিবিউট বলে। সেটা লাইনার। ঠিক আছে? লাইনার গ্রেডিয়েন্ট। এই যে আমি এখানে যদি লাইনার লিখতে যাই তাহলে এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে লাইনার গ্রেডিয়েন্ট। এটা ক্লিক করলাম। এই ব্র্যাকেটের মাঝে আমি যদি দুইটা কালার যদি অ্যাড করে দিই, like one is red and one is blue, then you can see here a color gradient. আহ, এটা উপর নিচে কালার গ্রেডিয়েন্ট আছে। আমি চাচ্ছি লেফট টু রাইট। বাম দিক থেকে যদি ডান দিকে করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হইতেছে কি আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেটা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব টু লেফট। যদি কমা দিই, যদি সেভ দিই তাহলে দেখতে পাচ্ছেন বুম, এটা কিন্তু লেফট টু রাইট হয়েছে। আমি যদি এটা আরেকটু সুবিধার্থে আমি এটার একটু কালারটা হোয়াইট করি। আর এই যে কলামের একটু প্যাডিং দিই, দেখেন অনেক সুন্দর দেখাবে এটা। উপরে দিলাম 50, নিচে দিলাম 50। হুম, দেখেন অনেক সুন্দর একটা কালার গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং যদি উপকৃত হয়ে থাকেন বা যদি মনে হয় যে আপনার এই ভিডিও দ্বারা কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।